নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই ভিডিওতে আপনাদের আরেকটি আইপিও সম্বন্ধে জাস্ট ইনফরমেশান দিয়ে দেবো, যেটা যদিও মার্কেটে এখনও লঞ্চ করেনি, তবু আপনাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নামটা স্ক্রিনে, জুনিপার গ্রিন এনার্জি আইপিও। এরা হচ্ছে অগাস্টে 28 তারিখে এরা সেবির কাছ থেকে অ্যাপ্রুভেশন পেয়ে গেছে পুরো, যে এরা আইপিও আনতে পারবে এবং এই আইপিও ওরা আনতেও চলেছে। জুনিপার গ্রিন এনার্জি সলিউশন যে আইপিওটা, তার বুক বিল্ডিং সাইজ হচ্ছে 3000 কোটি টাকার এবং যার টোটালটাই হবে ফ্রেশ ইস্যু। এখানে কোনো অফার ফর সেল নেই, অর্থাৎ পুরো টাকাটাই কোম্পানি তার নিজের গ্রোথের জন্য কাজে লাগাবে। এখানে কোনো প্রোমোটার কোনো শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে না। এখানে টোটালটাই শেয়ার ধরে রাখছে প্রোমোটার, নিজের ধরে রেখে কোম্পানি গ্রোথের জন্যই এটা ইউজ করবে এই অ্যামাউন্টটা। আর এটা দেখতে পাবেন আপনারা কেফিন টেকনোলজি লিমিটেডে যখন অ্যালটমেন্ট হবে, কিন্তু সেখানে আপনার অ্যালটমেন্টটা দেখতে পাবেন এই ওয়েবসাইটে গিয়ে। আর হচ্ছে এটা যদি আমি বাদবাকি ডেট ওয়াইজ লিস্টিং ডেট এগুলো তো কিছু আমি বলতে পারবো না, কারণ কি আগে এগুলো অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে এগুলো আসবে, তখন আপনাকে ডিটেলস এগুলো আমি বলে দেবো। ফেস ভ্যালু এখানে 10 টাকা পার শেয়ার রয়েছে, ফ্রেশ ক্যাপিটাল হিসাবে ইউজ হবে। এখানে কোনো যেহেতু বলে দিলাম ওএফএস এখানে কিছু নেই, সেখানে টোটালটাই ফ্রেশ ক্যাপিটাল ইউজ হবে। ইস্যু টাইপটা এখানে বুক বিল্ডিং আইপিও, বিএসসি এনএসসি দুটোতে এটা লিস্ট হবে। আর হচ্ছে সাইজ তো আপনাদের আগেই বলেছি। এর যদি আমি ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেড কোটাটা দেখি, তাহলে কিউআইপি কোটাতে 50%, রিটেল কোটাতে 35% এবং এনআই কোটাতে 15% থাকবে। অর্থাৎ রিটেলের জন্য একটা বড়সড় সুযোগ আমি দেখতে পাচ্ছি। যদি এর আইপিওটা ঠিকঠাক মানে ফান্ডামেন্টাল এবং সব কিছু ঠিক থাকে, তাহলে এটা তো মানে ভালো একটা মানে রিটেলদের জন্য একটা বড় চান্স আছে। দেখা যাক, আমি নিয়ে তো আমি ভিডিও বানালে তবে আমি বলবো আপনাদের, সেই অনুযায়ী আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে। আর এটা যদি কোম্পানির ব্যাপারে আমি বলে দিই, কোম্পানি হচ্ছে এটাও একটা গ্রিন এনার্জি সলিউশন, অর্থাৎ মানে রিনিউয়েবল পাওয়ার এনার্জি সলিউশন। কারণ কি এরা হচ্ছে রিনিউয়েবল যে বিভিন্ন রকম পাওয়ার সোর্স থেকে এরা টার্গেট করে, কারণ কি সোলার, উইন্ড, হাইব্রিড পাওয়ার প্রজেক্টগুলোকে এরা মেনলি টার্গেট করে টার্গেট করে গ্রিন এনার্জির যে ফিউচার জেনারেটিং পাওয়ারের মাধ্যমে কী করে ফসিল ফুয়েলটাকে অ্যাভয়েড করে মানে কত ফাস্টলি আমরা এবং কত ভাস্টলি আমরা গ্রিন এনার্জিটাকে অ্যাডাপ্ট করতে পারি, সেই বিষয়ে কাজে লাগাচ্ছে। এবং এদের যে মানে প্রকিউরমেন্টটা রয়েছে এবং প্রজেক্টগুলো, সেগুলো নিয়ে কাজ করছে আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও, এবং 303টা এদের কনস্ট্রাকশন প্ল্যান্ট রয়েছে আমাদের দেশে। দেখা যাক কী হয়। আইপিও যখন লঞ্চ করবে তখন আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, তখন আপনাদের সাথে এটা নিয়ে পুরো প্রকিউরমেন্ট আমি আলোচনা করবো এটার। আর এই ভিডিওটাতে এই পর্যন্তই আপনাদের ইনফরমেশন দেওয়া ছিল। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমার জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।